আসসালামু আলাইকুম। আমি আজকে এই যে তেজপাতা দিয়ে আমি তরকারি রান্না করবো। আর তেজপাতাগুলো আমি ভালো করে ধুয়ে কাটতে সেইরে ফ্রিজে রেখে দেবো। তারপরে আমি আবার তরকারি রানলে এগুলা দিয়ে রান্নু, তাহলে পেঁয়াজ দেওয়া লাগে না। পেঁয়াজের বদলে পেঁয়াজের পাতাটি দিয়ে তরকারি রান্না হলে ভালোই লাগে, পেঁয়াজের মতন লাগে। আপনারাও দেখুন তাই হইলে বাসায় পেঁয়াজ পাতা। এই যে দেখেন আমি সবগুলা বেসিনে পালাইয়ে ভালো করে ধুয়ে তারপরে তেজপাতা দিয়ে আমি এখন আবার হচ্ছে কয়েকটা কাটতেছি। এখন আমি তরকারি কাটবো, তরকারি কাট করে সেরে তারপরে এই তেজপাতাগুলো সত্যি আমি একসাথে করতে নিই। এটা আমি তরকারি বসাই। এই যে দেখেন তেজপাতাটা শুধু খালি পিঠেই খাওয়া যায় না, তরকারিও খাওয়া যায়, বাঁধিও খাওয়া যায়, এটাই ছিঁড়ে খাওয়া যায়। খালি যে পিঠে খাওয়া যায় এমন কোনো কথা না। আপনার দ্বারা যেটা ভালো লাগে সেটি হবে না। আমি শিং মাছ দিয়ে এই যে বিছলা শিম দিয়ে আর নতুন আলু দিয়ে রান্না করব। আপনারা আমার ব্লগটি দেখতে থাকুন। এই যে দেখুন একবারে পেঁয়াজের মতন। আমি এখন আমার তরকারিটি দিয়ে দিই, মাছগুলো তোলা শেষ। এই যে আপনারা আমার ভিডিও ডিরে পাই শেয়ার করেন, কমেন্ট করেন। নতুন মানুষ হলে মানুষ শেয়ার করে দেয়, মানে ভিডিওটি দেখতে চায় না, বুঝছেন না? মানে আপনারা দেখলে আমারও মনে একটু উৎসব লাগবো, ভালো লাগবো, ভিডিও ডেলি আমি ছাড়তে পারবো না। আপনারা দুটো আমার এটা না দেখেন আমার তো মন খারাপ লাগবো, মন চাইতো না করতাম। মানুষ দেখতে মানুষ বুঝেন না। এখন লাইকা দিই। এখন মাছগুলা দিন প্রথম জলটা দেয়, একটা মাছগুলা ভেঙে দেবো আবার। দিয়ে দিতেছি আমি।